তো বড় মোকালা হয়ে গেছে তো তুমি যা have been, has been, had been এর মানে কি বলেছিলাম? এর মানে কি বলেছিলাম প্রথম? তারপরে তো কি ছিল বল সেগুলো? থাকা অর্থে, যাওয়া অর্থে, অবস্থান অর্থে, তাই না? তাই তো? আচ্ছা, এটা দু রকম ভাগ হয়। একটা ব্যবহার হয় থাকা, যাওয়া, অবস্থানরত বোঝাতে, আর একটা পারফেক্ট টেন্স বোঝাতে। পারফেক্ট টেন্স বোঝাতে, ঠিক আছে? সে কলকাতায় আছে, সে কলকাতায় আছে, তাহলে অবস্থান করছে, তার না? তো অবস্থান করছে, তাহলে সে কলকাতায় আছে। বাংলা লিখে নাও, সে কলকাতায় আছে, তাহলে হি হ্যাজ বিন ইন কলকাতা। অবস্থানরত যাওয়া অর্থে, তাই তো? বললাম সে কলকাতায় গিয়েছে, কলকাতায় গিয়েছে মানে সে তার এখানে নেই, তার অবস্থানটা কোথায় করছে সে এখন? তাহলে একই তো বিষয় হচ্ছে, যাওয়া থাকা অবস্থান একই বোঝাচ্ছে তো। তাহলে সেটা হচ্ছে সে কলকাতায় গেছে, সে কলকাতায় গেছে, তাহলে এটাও মানে কিন্তু একই, হি হ্যাজ বিন ইন কলকাতা। ঠিক আছে? এবার ধরো কলকাতায় গেছে বা আছে বাদল, সেটা অবস্থান করছে অনেক সময় ধরে, অনেক সময় ধরে অবস্থান করছে, কিভাবে বলে বলো? এরকম দেখো, এই গাড়িটা 2 বছর ধরে আমার কাছে আছে। এই গাড়িটা আমার কাছে কত ধরে আছে? 2 বছর ধরে আছে, কারণ গাড়িটা অবস্থান করছে আমার কাছে। তাহলে লিখতে হবে দ্য কার হ্যাজ বিন, দ্য কার হ্যাজ বিন টু মি ফর 2 years। অথবা বলতে পারো মাই কার হ্যাজ বিন ফর 2 years, এইভাবে বলতে পারো। ঠিক আছে? মাই কার হ্যাজ বিন ফর 2 years। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি অবস্থান গত অবস্থায় বলতে পারো। পাস্ট টেন্সে বলতে কি বলতাম? সে কলকাতায় ছিল, হি হ্যাড বিন ইন কলকাতা। পাস্ট টেন্সে বলে কি বলতাম? হি হ্যাড বিন ইন কলকাতা। আমি কলকাতায় আছি, আই হ্যাভ বিন ইন কলকাতা। আমি কলকাতায় আছি বলে কি বলতাম?
আই হ্যাভ বিন ইন কলকাতা। গাড়িটা 2 বছর, গাড়িগুলো 2 বছর ধরে আমার কাছে আছে। দ্য কার্স হ্যাভ বিন টু মি ফর 2 years, বা মাই কার্স হ্যাভ বিন ফর 2 years। এইগুলো তুমি করতে পারো। ঠিক আছে, এখানে থাকা পাওয়া অবস্থান অর্থে এগুলো কিন্তু প্রকাশ করবে। থাকা পাওয়া অবস্থান অর্থে এগুলো প্রকাশ করবে। ঠিক আছে, আর এটা দেখো পারফেক্ট টেন্স জানি আমরা, পারফেক্ট জানি তো। এখানে সাবজেক্ট হয়, ভার্ব হয়, সরি হ্যাজ হয়, হ্যাভ হয়, বা হ্যাড হয়, যাই হোক না কেন তার সাথে কি হবে, একটা ভিতরি প্লাস অবজেক্ট, তাই না? তাহলে সে সে বই বা সে কবিতা লিখেছে, সে কবিতা লিখেছে, সে কবিতা লিখেছে। হি হ্যাজ রিটেন, WRITTEN, এ পোয়েম। ঠিক আছে, সে কবিতা লিখেছে, সে কবিতা লিখেছিল, হি হ্যাড রিটেন হবে তখন। তো যাই হোক, পারফেক্ট টেন্স করছি আমরা, দুরকম ভাবে ব্যবহার করতে কিন্তু আমরা পারি এই জায়গাটাই। ওকে, তাহলে ভাববো কি করবো, এটা যখন করলাম, তাহলে এটা এটা চলে গেল কার মধ্যে, এটা চলে গেল 12 রকম টেন্সের ভাগে চলে গেল, তার অংশে চলে গেল এটা কিন্তু, না? 12 রকম টেন্সের অংশ কিন্তু এটা হলো, এটাতে কিন্তু 12 রকম টেন্স করা সম্ভব নয়। ওকে, এবার দেখো, এবার তোমার মনে হলো আমি এই জায়গাটাকে একটু অন্যরকম ভাবে শিখবো। এগুলো এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, এটা অন্যরকম ভাবে শিখবো। কিরকম হতে পারে এই জায়গাটায়, চলো দেখি। এই গাড়িটা 2 বছরের জন্য আমার কাছে থাকবে, বলতে পারি এই গাড়িটা, এই গাড়িটা 2 বছর আমার কাছে থাকবে, আমার থাকবে। তাহলে এই গাড়িটা ক বছর আমার থাকবে, 2 বছর থাকবে, ফিউচার টেন্স। তাহলে তোমার লিখতে হবে, দিস কার উইল হ্যাভ বিন টু মি ফর 2 years। ঠিক আছে, এই গাড়িটা 2 বছর আমার কাছে থাকবে। তাহলে একটা জিনিস শিখলাম, কিছুদিন আগে বললাম, এর 12 রকম সম্ভব, এর 12 রকম সম্ভব না। এই যখন উইল হ্যাভ করতে পেরেছি, তার মানে বোঝা যাচ্ছে একে কিন্তু আমরা 12 রকম টেন্সেও নিয়ে যেতে পারবো, চেষ্টা করলে। পারবো কি না? হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি, আমরা আমরা যেটুকু বলছি সেটুকু ভাবে আগে শিখি, তারপরে আমরা সেদিকে আগে ঢুকবো। বোঝা গেল কি বললাম? তা না হলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তো মনে করো মোডালে করবো, কি বলতে পারো, যে সে বা আমি বা আমরা, যা খুশি, আমরা দীঘায় থাকতেও পারি। আমরা দীঘাও থাকতেও পারি, দীঘাতে থাকতেও পারি, তাই না? তাহলে অবস্থান করতেও পারি বলতে বলছি আমরা, তাহলে বলতে পারি আমরা, উই মে হ্যাভ বিন ইন দীঘা, উই মে হ্যাভ বিন ইন দীঘা, আমরা দীঘাতে থাকতেও পারি। ঠিক আছে, আবার বললো, লোকটা এখানে থাকতে পারতো, লোকটা এখানে থাকতে পারতো। দ্য ম্যান
could have been here. The man could have been here. ঠিক আছে, যাদের যেটুকু আমি বোঝানোর চেষ্টা করছি ওটুকুই বোঝো, তারপরে অ্যাডভান্স গুলো আমি সেভাবে শেখাবো। ওকে, ঠিক আছে, মন দিয়ে কাজ করো। সমস্ত কিছু দিয়ে কাজ করে আনবো 50টি বাড়ির কাজ, 50টি সেন্টেন্স। HW বাড়ির কাজ তোমরাও করবে, কমেন্ট বক্সে জানাবে। বাই।